ডবল কটরি ব্লাউজ বা ব্র্যাকাট ব্লাউজ সেলাই করার সময় কাটিং করার সময় অনেক কিন্তু মেজারমেন্ট দরকার হয়। তো আজকে সম্পূর্ণই কিন্তু হিসাব কিতাব ছাড়াই আজকে ডবল কটরি ব্লাউজ কাটিং করে দেখাবো 32 সাইজের। নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে পেপার কাটিং করব। তো দেখুন এখানে আমি তো পেপার কাটিং করছি। আপনারা যখন কাপড়ে কাটিং করবেন তখন এইভাবে ভাঁজ করে নেবেন, ডবল ভাঁজ করে নেবেন। আর বন্ধ সাইডটা নিচের দিকে রেখে খোলা সাইডটা অপর দিকে রাখবেন। তো তারপরে আমি এখানে কিন্তু পেপার কাটিং করছি বলে আমি আর বন্ধ করলাম না, ভাঁজ করলাম না। আর নিচের দিক থেকে এইভাবে যখন কাপড়ে কাটিং করবেন হেম সেলাইয়ের জন্যে 1.25 ইঞ্চি ছেড়ে দেবেন। মেজারমেন্টটা স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই মেজারমেন্টেই আজকে ব্লাউজটা কাটিং করে দেখাবো। তো 13 ইঞ্চি লেন্থ আছে, আমি 13.5 ইঞ্চি লেন্থ নিয়ে নিলাম, হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। তো দুই দিক থেকেই করে নিলাম এই কারণে, তাহলে দাগটা সোজা হবে। এবার দেখুন নেক পয়েন্টটাও আমি করে নিচ্ছি। 8 ইঞ্চি আছে, তো আমি 8.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। নেক পয়েন্টটা করে রাখলে শোল্ডারটা নিতে সুবিধা হয়, সেই জন্য আগে করে আপনাদের বুঝিয়ে দিলাম। তো দেখুন নেকটা ভালোই বড় আছে, সেই জন্য কিন্তু আমি এখানে 5.25 ইঞ্চিতে শোল্ডারটা নিয়ে নিলাম। এরপরে আরমোলের দেখুন পয়েন্টটা করব, হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবেন। যা শোল্ডার থাকবে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবেন। তো 5.25 ইঞ্চি ছিল, আমি 5.25 ইঞ্চিতে কিন্তু পয়েন্ট করে দিয়ে শোল্ডারের মার্কটা করে নিলাম। তো সবসময় হাফ ইঞ্চি বেশি নেবেন, যা থাকবে শোল্ডার তার থেকে হাফ ইঞ্চি বেশি নেবেন। এবার দেখুন চেস্ট পয়েন্টটা করে নেব। তো চেস্ট পয়েন্টটা করার জন্যে যে ফর্মুলা সবাই জানেন, যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি। যা চেস্ট থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, তার 1 ভাগ নিয়ে নেবেন। আর তার সাথে এক্সট্রা যতটা আপনি নিতে চান, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, তো আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। যেহেতু পেপার কাটিং করছি সেই জন্য বেশি আর নিলাম না। এবার দেখুন এইদিকে কোমরের মাপটাও অ্যাজ ইট ইজ ওইভাবেই 4 ভাগের 1 ভাগ, তারপরে 1 ইঞ্চি এক্সট্রা টাক্স পয়েন্টের জন্য, তারপরে এক্সট্রা মাপটা। এবার আরমোলের দিক থেকেও দেখুন 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম, আর এইভাবে শেপটা দিয়ে দিলাম। আর এই দিক থেকে দেখুন আমি 2 সুতো নামিয়ে দিয়েছি। এবার নেকটা ড্র করে নেব। তার আগে কোমরের এখানে টাক্স পয়েন্টটা লাগিয়ে নেব। তো যতটা আমাদের ফাইনাল মেজারমেন্ট আছে তার অর্ধেক করে নিলাম, আর তারপরে এখানে 3.5 ইঞ্চি হাইটের একটা টাক্স পয়েন্ট করে নিলাম। দুই দিকে হাফ ইঞ্চি করে দিয়ে দেবেন, দিয়ে এইভাবে দাগ টেনে দিলাম, টাক্স পয়েন্টটা করে রাখলাম। এবার নেকটা ড্র করে নেব। তো 8 ইঞ্চি নেক দরকার, তো 8.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। যখনই নেক তৈরি করবেন, ড্র করবেন, যা নেক থাকবে তার থেকে হাফ ইঞ্চি বেশি নেবেন। আর এখানে দেখুন 2.25 ইঞ্চিতে আমি কিন্তু পয়েন্ট করলাম শোল্ডারের দিক থেকে, আর নিচের দিক থেকে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, তাহলে গোল গলাটা বেশ সুন্দর হবে। তো এইভাবে করে ড্র করবেন সব সময়, দেখবেন সুন্দর নেক তৈরি করতে পারবেন। এবার এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এই শেপটা দেওয়া সম্পূর্ণ নিজের উপরে, নিজের ড্রয়িংটা যত ভালো হবে তত সুন্দরভাবে কিন্তু আপনারা নেকটা ড্র করে কাটিং করতে পারবেন। আর শোল্ডারের দিক থেকে 2 সুতো কমিয়ে দিলাম, তারপরে কাটিং করে নিলাম। এবার দেখুন আমি এটা কিন্তু কাটিং করে নিয়েছি ব্যাক পার্টটা। তো এবার এটা দিয়েই কিন্তু আমরা ফ্রন্ট পার্টটা কাটিং করব, কোনো হিসাবপত্র ছাড়া। দেখুন যেইভাবে আমরা ব্যাক পার্টটা কাটিং করেছি অ্যাজ ইট ইজ ওইভাবে আমরা ড্র করে নিলাম, মার্ক করে নিলাম, চারিদিক থেকে মার্ক করে নিলাম। এবার সবার প্রথমে যেটা করতে হবে, এখানে আমরা নেক পয়েন্টটা করে নেব। তো নেক পয়েন্টটা দেখুন আছে 6 ইঞ্চিতে নেক, তো 6.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। 6 ইঞ্চি আমাদের তৈরি করতে হবে, তো হাফ ইঞ্চি বেশি নিয়ে আমি 6.5 পয়েন্ট করে দিলাম। এবার এখান থেকে দেখুন দেখে নেবেন 2.25 ইঞ্চি আছে কিনা, দেখে নিলাম 2.25 ইঞ্চি আছে, তো নিচের দিক থেকেও 2.25 ইঞ্চি নিয়ে নেব। নিয়ে এবার বক্সটা তৈরি করে নেব। তো বক্সটা তৈরি করে নিলাম। এবার এই দিক থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে দিলাম। এই পয়েন্টটা কেন নিলাম একটু পরেই বুঝতে পারবেন। আর এই দিক থেকে যারা নতুন আছেন তারা এইভাবে কিন্তু করে নিতে পারেন। মানে আগে যে দাগটা আমি আরমোলের জন্য দিয়েছিলাম ব্যাক পার্টে, সেইভাবেই দাগটা দিয়ে নেবেন। তাহলে কি হবে, যারা নতুন বন্ধুরা আছেন কোন জায়গা থেকে ডাউন কাটিংটা করবেন সেটা বুঝতে পারবেন। দেখুন এই কোণ বরাবর যেখানে কোণ আছে ঠিক সেই জায়গায় হাফ ইঞ্চি, তারপরে 1 ইঞ্চি সরে গিয়ে আবার 3 সুতো, তারপরে 2 সুতো, এইভাবে করে
দেখুন আমি করে ডিপ কাটিংটাও এইভাবে করে দেবো। তো ড্র করে দিলাম ঠিক এই কোণ বরাবর। এবার দেখুন এখান থেকে ঠিক যেখানে কোণটা আছে সেখান থেকে 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। তো 2.25 ইঞ্চিও নিতে পারেন, আমি 2.25 ইঞ্চিতে পয়েন্ট করলাম। 2.25 ইঞ্চি পয়েন্ট করে দেবেন। এরপরে এদিক থেকে আগে আমরা বেল পার্টটা বের করব, মানে ভি পার্টটা বের করে নেব। কোনো টাক্স বাস্ট পয়েন্টের দরকার নেই। ভি পয়েন্টটা 2.5 ইঞ্চি থাকবে, ভি পার্টটা 2.5 ইঞ্চি কিন্তু থাকে। তো আমাদের দেখুন 11 ইঞ্চি হচ্ছে, আর 1/2 ইঞ্চি এবার এইদিকে সেলাই মার্জিনে ঢুকে যাবে, সেই জন্য 1/2 ইঞ্চি এদিক থেকে এক্সট্রা নিয়ে নিলাম। ভি পার্টটা কিন্তু আমাদের আলাদা করে আবার মেজারমেন্ট করতে হবে। ভি পার্টের যতটা পার্ট ততটা আমরা আগে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু এদিকে মনে করুন এটাই বাস্ট পয়েন্ট বেরিয়ে গেল। কোনো কিছু ভাগ গুণ যোগ কিচ্ছু করতে হবে না। এবার সাইডের দিক থেকে আমরা যে এক্সট্রা মাপটা নিয়েছিলাম সেখানে একটা দাগ দিয়ে দিলাম, এই যে এক্সট্রা মাপটা ছেড়ে দিলাম। এবার যেখানে ফাইনাল মেজারমেন্ট সেখান থেকে ফিতেটা ধরবেন, আর এখান থেকে দেখুন যতটা আমাদের স্পার্ট থাকে সেই অনুযায়ী আর সেলাই মার্জিন নিয়ে 3.25 ইঞ্চি আমি পয়েন্ট করে দিলাম। এবার এখানটা দেখুন একটু ড্র করতে গিয়ে দেখলাম যে 2.5 ইঞ্চিতে নিলেই ভালো হতো, তাই আমি 2.5 ইঞ্চিতেই পয়েন্ট করে দিলাম। এই সবগুলো কিন্তু ড্রয়িংটা সম্পূর্ণ নিজের উপরে, নিজেরা যত চোখের আন্দাজে কাজ করবেন ততই সুন্দর ড্র করে কাটিং করতে পারবেন। তাহলে দেখুন এস পার্ট পান পার্ট কিন্তু বেরিয়ে গেছে। এবার এখানে ডবল কটরি তৈরি করার জন্যে বন্ধুরা এখানে গোল গলার আগে শেপটা দিয়ে দিই, তাহলে আপনারা পান পাট বুঝতে পারবেন। এবার দেখুন পান পাট বোঝা যাচ্ছে। তো 5 ইঞ্চি দেখুন আছে, তো এখানে কম বেশি করে আমরা অর্ধেক করে নেব। কীরকম কম বেশি, যে এদিকে উপরের দিকে 3 নিচের দিকে 2, 5 ইঞ্চি আছে, 3 2 করে 5 ইঞ্চি করে নিলাম। তো দুটো পাট বেরিয়ে গেল ডবল কটরি। তো এবার এই দিক থেকে এস পাটের এদিক থেকে একটু ওপরে তুলে দেবো 1/2 ইঞ্চি। তাহলে কি হবে, এস পাটের এই শেপটা এদিক থেকে এইভাবে দিলে সাইডটা অনেক সময় ছড়িয়ে যায়, সেটা ছড়াবে না। তো ওই দিক থেকে 1/2 ইঞ্চি তুলে দিলাম। এবার দেখুন ভি পার্টটা এখান থেকে কাটিং করা যাবে, কাপড়ে যখন করবেন এখান থেকেই কাটিং করবেন। আমি পেপারে করছি বলে আমার কাছে পেপার অ্যাভেলেবেল আছে, সেই জন্য আমি কিন্তু আগে কেটে বের করে নিচ্ছি পার্টগুলো, তারপরে আপনাদের আমি আলাদা করে বোঝাচ্ছি, বোঝানোর সুবিধার্থে আমি এটা কাটিং করে নিলাম। তো দেখুন আমি সবটা কাটিং করে নিয়েছি। তো এস পার্ট বেরিয়ে গেল, পান পটল বেরিয়ে গেল। এবার ভি পার্টটা আমি আপনাদের মেজারমেন্ট করে দেখাচ্ছি। তো এই দুটো পার্ট দিয়েই আমরা কিন্তু বড় করব, পার্ট দুটো কিন্তু এইভাবে থাকবে না, বড় করতে হবে। তো তার আগে ভি পার্টটা কাটিং করব। 4 ইঞ্চিতে পয়েন্ট করলাম, মানে চওড়াটা 4 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে এইভাবে বক্স তৈরি করে নিলাম। লম্বাটা আপনাদের মেজারমেন্ট নিতে হবে ব্যাক পার্ট থেকে। এটা চওড়াটা তো 4 ইঞ্চি নিলাম, কিন্তু লম্বাটা কতটা নেবেন, লম্বাটা দেখুন এখানটায় কিন্তু আপনাদের হিসাব করে নিতে হবে। তো লম্বাটা দেখুন এখানে 1 ইঞ্চি কিন্তু আমাদের কম করতে হবে। তো যতটা আছে তার থেকে 1 ইঞ্চি কম করে দেব, বা 1/2 ইঞ্চি কম করে দেবেন। তো এখানে আমরা 1/2 ইঞ্চি কম করে নিচ্ছি। তো দেখুন এখানে 9 ইঞ্চিতে পয়েন্ট করলাম, আর উপরের দিকে আবার 1/2 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। তো 9.5 পয়েন্ট করে দিলাম। এবার এখানটায় দেখুন 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে 3.5 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করব। 4 ইঞ্চিতে পয়েন্ট করে সেখান থেকে 3.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, এই দিক থেকে 4.25 ইঞ্চিতে পয়েন্ট করলাম, করে এবার এই 3টে পয়েন্ট এইভাবে মিলিয়ে দেব। দেখুন ভি পার্ট কিন্তু একদম রেডি। এবার কাটিং করে নিলাম। তো এটা তো হয়ে গেল ভি পার্ট। এবার পান পার্টটাকে কীভাবে বড় করব। তো বড় করার জন্যেও কিন্তু কোনো আপনাদের যোগ ভাগ গুণ করতে হবে না, সিম্পল পদ্ধতি আপনাদের দেখাবো। আগে অ্যাজ ইট ইজ ড্র করে নিলাম। এবার দেখুন এখান থেকে কতটা বাড়াবেন, সবাই বলে এখান থেকে বাড়াতে, কিন্তু কতটা বাড়াবেন নিজে বুদ্ধি করে বাড়াতে পারেন। এখানে দেখুন 5.5 ইঞ্চি আমাদের কিন্তু চওড়ার দরকার 32 সাইজের জন্যে। তো এখানে হলো কিন্তু 1.5 ইঞ্চি, আমরা 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম ওই দিক থেকে। সব দিক থেকে যে 1 ইঞ্চি বাড়াবেন তা না। এবার এই দিক থেকে 1 ইঞ্চি, এদিক থেকে 1 ইঞ্চি, নিচের দিক থেকে কিন্তু আমি 1.5 ইঞ্চি নিয়েছি। আর কি কারণে 1.5 ইঞ্চি নিলাম সেটাও কিন্তু আপনাদের আমি বলে দিয়েছি। এবার এই দিক থেকে দেখুন 3 সুতো বাড়িয়ে নিলাম, আর এই দিক থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এটা সম্পূর্ণই গলা আপনি কতটা ছড়ানো চান সেই অনুযায়ী বাড়াবেন, দরকার নেই কি আমি যেটা করেছি সেটাই করতে হবে। আপনারা গলা বড় চাইলে আরও করতে পারেন, বেশি নিতে পারেন, ওপরের দিক থেকে 1/2 ইঞ্চিও নিতে পারেন। এবার সমস্ত পয়েন্টগুলোকে মিলিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে করে মিলিয়ে দেবেন। এবার দুই দিকে মিলিয়ে দিলাম। এবার এই পয়েন্টের সাথে এই দুই দিকেও
এইভাবে মিলিয়ে দেব। যে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করেছিলাম সেখানে মিলিয়ে দিলাম। দেখুন পানপাট কিন্তু বড় হয়ে গেছে, শেপ হয়ে গেছে, নিজের শেপে কিন্তু এসে গেছে। তো এইবার দেখুন এখানে গলাটা একটু সুন্দর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, গলার রাউন্ডটা কত সুন্দর হয়েছে। তো নিচের দিকে 1.5 ইঞ্চি, দুই দিকে 1 ইঞ্চি নিলাম, এই দিকে 3 সুতো নিলাম, আর এই দিকটায় 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পানপাট কিন্তু আমি কাটিং করে নিলাম, ড্র করে নিয়েছি। এবার কাটিং করে নেব। এটা কিন্তু 32 সাইজের খুব সুন্দর কটরি তৈরি হবে পানপাট। এবার এই পটল পাটটাকেও কিন্তু আমাদের বাড়াতে হবে। তো এটার আর কোনো দরকার নেই, এই দুটোর কোনো দরকার নেই, মেজারমেন্টটা এখান থেকে এবার নিতে পারবো। তো লেন্থ যতটা আছে পানপাটের ততটাই কিন্তু আমাদের লম্বা দরকার পটল পাট। এখানটায় একটু চওড়াটা কম পড়ছে, আমি সরিয়ে অন্য জায়গায় করে দেখাচ্ছি। তাতে করে কি হবে, আমার বিগিনার্স বন্ধুদের বুঝতে সুবিধা হবে, সেই জন্য ওখানে আর করলাম না। এবার দেখুন লেন্থটা আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি, 7.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, আর এইদিকে 4 ইঞ্চি হাইটে চওড়া, যেটা 4 ইঞ্চি চওড়া আর 7 ইঞ্চি লম্বা একটা বক্স তৈরি করলাম। এবার প্রত্যেকটা কোণ থেকে 1/2 ইঞ্চি করে আপনাদের পয়েন্ট করতে হবে। ওপরের দিক থেকে ডাউন করবেন, নিচের দিক থেকে ওপরে তুলে দেবেন, বাস একদম সিম্পল মেথড। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই কাটিং করে নিতে পারেন, কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না। আপনারা যদি ভিডিওটা পুরোপুরি দেখেন, কেউ স্কিপ না করেন, তাহলে আশা করি এই ভিডিও থেকেই ব্লাউজ কাটিং শিখে যেতে পারবেন। আর প্রত্যেকটা মাপের ঠিক এইভাবেই করবেন। তো দেখুন প্রত্যেকটা পয়েন্টের সাথে সেন্টার পয়েন্ট করে নিয়ে মিলিয়ে দিলাম, হয়ে গেল পটল পাটের ড্র। তো যাই হোক, এবার কাটিং করে নিচ্ছি। তো পটল পাটটাও কাটিং করে নিয়েছি, আর পান পাটটাও কাটিং করে নিচ্ছি। তো বন্ধুরা দেখলেন তো কত ইজিলি আমি কিন্তু ডবল কটরি ব্লাউজ আপনাদের কাটিং করে দেখালাম। তো এটাও একটু ছেটে, এই দিক থেকে ছাটা হয়নি, তো এই দিক থেকেও আমি কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কাটিং করেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়েন। যারা এই অবধি ভিডিওটা দেখতে দেখতে এসেছেন অবশ্যই লাইক দিয়ে দিয়েন। অনেকেই ভুলে যান, সেই জন্যই বারবার আপনাদের মনে করিয়ে দিই, একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে অন্য আর একটা ভিডিও বানানোর জন্যে, সেই জন্যই আপনাদের এত রিকোয়েস্ট করি। আর যারা নতুন বন্ধুরা আছেন এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্যে। আর সকলের সাথে শেয়ার করে দিয়েন, বলা যায় না অন্য কেউ শিখতে পারে এই ভিডিও থেকে। যাই হোক বন্ধুরা আজকের মতো এই অবধি, টাটা, থ্যাংক